জিম্বাবুয়ের সঙ্গে আমাদের বেস্ট পসিবল লেভেল টিমকেই আমরা নিয়ে খেলার চেষ্টা করছি। সাদা পোশাকে প্রায় 4 মাসের বিরতি কাটিয়ে মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে হলেও খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের পেস বোলিংয়ের পোস্টার বয় তাসকিন আহমেদকে দেয়া হয়েছে বিশ্রাম। স্থলাভিষিক্ত হয়েছেন রঙিন পোশাকের নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব। যদিও গেল প্রথম শ্রেণীর আসরে এক ম্যাচে সমান সংখ্যক উইকেট পেয়েছেন জুনিয়র সাকিব। অন্যদিকে বিগত সফরগুলোতে দলের সঙ্গে থাকা রেজাউর রহমান রাজা 4 ম্যাচে 20 উইকেট নিলেও সুযোগ হয়নি স্কোয়াডে। তানজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে। তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল ঘরোয়া ক্রিকেটের রান বন্যা বয়ে দেয়া অমিত হাসান সুযোগ পেতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে তিনি জায়গা না পেলেও তরুণদের আশার বাণী শুনিয়েছেন প্রধান নির্বাচক। সামনে আমাদের প্রচুর ম্যাচেস আছে, যা শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের বাইরেও যারা আছেন তাদের জন্য অনেক খেলার অপরচুনিটি আছে। জুনে শ্রীলঙ্কা সফর করবে শান্ত বাহিনী। তার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটাকে ব্যাটারদের ফিরে আসার সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। আসন্ন সিরিজেও নিজেদের এগিয়ে রাখছেন তিনি। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এওয়ে টেস্ট সিরিজটা খেলার আগে আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ভিজিবলি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরু হবে 20 এপ্রিল। এর আগে 11 এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।